ক্যালেন্ডারটা আমি এই মাপের কাগজে আমি ক্যালেন্ডারটাকে সেট আপ করবো, এই ডকুমেন্টটা নিয়েছি। তো এটা তো আমার প্রথমে ফ্যাক্ট না, ফ্যাক্ট কি এটা? এটা কোনো ব্যাপার না। তো আমি দরকার হলে এই জায়গা থেকে সরে যাই, এখানে গিয়েও আমি ক্যালেন্ডারটা সেট আপ করতে পারি। কি করতে হবে? আমি একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে উইডথ দেব হচ্ছে 7, হাইট দেব 6, ঠিক আছে? না হাইটও 7 দেই, এটা সমস্যা নেই, 7ই দেই, 6 দেই, 6 দেই। কারণ হচ্ছে এখানে বলি উইথ মানে কি প্রস্থ। তো প্রস্থতে আমি যদি একটা যদি মানে আমি যদি হিসেব করি শনি রবি সোম এরকম কয়দিন আছে? 7 দিন আছে। আচ্ছা, আর এদিকে হাইট দিলাম 6 ইঞ্চিতে কিন্তু আছে এগুলো। দেওয়ার পর ওকে দিলাম। এখন ছোট না, ছোট না, অনেক বড় কিন্তু এটা আমার। এই যে দেখেন, হাইট বেশি না, না আমি তো আমি বলি এখানে মাসটা সেট আপ করবো, এটা ক্যালেন্ডার না, ক্যালেন্ডারে মাসটা সেট আপ করবো এই জায়গাতে। হুম, আচ্ছা। এখন কয়েকটা স্টেপ আছে, আপনারা একটু লিখে নিতে পারেন যে একটা শেপকে যদি আমি টুকরা টুকরা করতে চাই কলাম এবং রতে, সারি এবং কলামে যদি আমি ভাগ করতে চাই, খেয়াল করেন এই শেপটাকে আমি কিসে ভাগ করব? কিছু কলাম এবং সারিতে ভাগ করব। তো এই আপনি পরে এসে বলবেন কি এটা কি ওটা কি, কই যাচ্ছেন নাকি? তাড়াতাড়ি আন। আচ্ছা না পা কলম দুইটা নাই আপনার কাছে? দেন আমি লিখি, আপনি তো লিখছেন, আমি কথাটা ছিঁড়ে নিব। এটাকে আমি কলাম এবং সারিতে ভাগ করতে গেলে এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, লিখেন অবজেক্ট। আচ্ছা ফোন দেন আপনি। সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে দেখুন একেবারে নিচে একটা জিনিস লেখা আছে স্প্লিট ইনটু গ্রিড। প্রিভিউতে ক্লিক করব এখানে। আচ্ছা, এটা করার আগে এক কাজ করি, আমি এটাকে ফিল কালারটা নান করে দিই। শুধু কি থাকবে? একটা স্ট্রোক থাকবে। হ্যাঁ, স্ট্রোক থাকবে। অবজেক্টে গেলাম, পাথ, স্ট্রোক আপাতত 1 2 3 যা ইচ্ছা দিয়ে রাখেন। স্প্লিট ইনটু, আচ্ছা। এখন আপনি যদি এদিকে হিসাব করেন, র দেবো আমি হচ্ছে এখানে 6টা, মানে 6টা শাড়ি দেব। 6টা শাড়ি কিভাবে? 5টা শাড়ি হবে হচ্ছে তারিখের জন্য, আর একটা শাড়িতে থাকবে হচ্ছে যে আমাদের সানডে মানডে, আপনাদের রুমে যান, সানডে মানডে টুইসডে এগুলো থাকবে। কলাম হবে 7টা। কেন কলাম 7টা? 7 দিন দিলাম কলাম 7। লক্ষ্য করুন, আমি যদি প্রিভিউতে ক্লিক করি এই জায়গাটা খেয়াল করবেন কি হচ্ছে। আমি একটা একটা করে দেখাই, আমি কলাম বাদ দিই প্রথমে। আচ্ছা এই দেখেন, এটা 6 দিলাম, খেয়াল করেন এটা এটা 1 থাকা পর্যন্ত। হ্যাঁ, এটা 6 দিলে কি হচ্ছে? এখানে কয়টা শাড়ি তৈরি হচ্ছে? 6টা। 1 2 3 4 5 6, 6টা শাড়ি শাড়ি তৈরি হলো। এখন আমাকে এই বরাবর কি করতে হবে? আরো কয়েকটা ঘর দরকার আমার। তো আমি দেখলাম যে আমার কলাম দরকার কয়টা এখানে, ওই যে শনি রবি শনিবার যদি গণি তাহলে কয়টা কলাম দরকার? 7টা। তাহলে এখানে কলামের জায়গাতে দিলাম 7। আচ্ছা এই শুনো মুরাদ, সুরমা নাকি এখন সে এখান থেকে, এতটুকু বোঝা গেল? আচ্ছা, এখানে হাইট 1 উইথ 1 দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে ডকুমেন্টটা নিয়েছিলাম কত 7 আর 6 ইঞ্চি নিয়েছিলাম না? তো সেজন্য দেখেন এখানে হাইটটা সে ধরে নিয়েছে যে 1, আর উইথটা ধরে নিয়েছে 1, কারণ 6 ইঞ্চি অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। তো এই হচ্ছে ব্যাপার। এখানে গাটার এবং এই যেগুলো আছে এগুলো নাড়াচাড়া না করলেও চলবে।
আচ্ছা দেখেন একটা জিনিস কি হয় আমি দেখি একটু, যে এটা হচ্ছে 0.01, আমি যদি গাড়িটাকে একটু বাড়াই তাহলে কি হয় খেয়াল করবেন। দেখেন তো, তার চারপাশে একটা নালার মতো তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ এই যে জায়গাটা, এটা ইচ্ছে করলে দিতে পারেন, তা আমরা দেব না এটা। হ্যাঁ, নর্দমা, পয় নিষ্কাশন। আচ্ছা, তো হ্যাঁ, তাহলে আমি যখন রতে দিলাম, রতে দিলে কোন দিকে হচ্ছে, সারি থেকে সারি কিন্তু থেকে। নর্দমাটা তৈরি হচ্ছে। তো আমাদের জিরো দরকার, এখানে জিরো দিয়ে দিলাম। আর যদি কলামের ক্ষেত্রে দেই তাহলে কোন দিকে হয় দেখেন তো, এর পাশে যেটা বক্সগুলোর পাশে। তো আমাদের জিরো দিয়ে রাখলাম। ওকে, ওকে দেব। ওকে, এখন একটা জিনিস হচ্ছে দেখেন এখানে অনেকগুলো ঘর তৈরি হয়েছে। এই প্রত্যেকটা কিন্তু স্প্লিট, মানে আমি এটাকে ডিভাইড করে দিয়েছি, লক্ষ্য করেন প্রত্যেকটাই কিন্তু এখন আলাদা, সরি প্রত্যেকটা আলাদা সিলেক্ট হচ্ছে না, হচ্ছে কারণ এখানে তো স্ট্রোকে ধরে টানতে হবে। দাঁড়ান দাঁড়ান, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু কি হয়েছে, হ্যাঁ আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা। ডিভাইড হয়ে গেছে। তো আচ্ছা, তো তাহলে আমরা কি দেখছি এখানে প্রত্যেকটা কি হচ্ছে, একটা ডিভাইড হয়ে গেছে, ডিভাইড করা যাচ্ছে না, হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মূল ক্যালেন্ডারের যে কাজটা করবো এখন করব। তো সেই ক্ষেত্রে এখানে একটা কাজ দেখেন, আমি টাইপ টুল দিয়ে এই টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে এখানে আচ্ছা একটা জিনিস আমরা একটা জিনিস করে রাখতে পারি, যেটা আমার পরে কাজ করতে সুবিধা হবে। আমি এই যে শেপটা আছে তার ঠিক মিডলটা যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে মনে হয় কাজটা একটু ভালো হবে। এই একটা করলেই হবে, সবগুলো লাগবে না। আচ্ছা রাখলাম। হ্যাঁ, এখন টাইপ টুল নিয়ে এখান থেকে ধরে করুন, এখান থেকে ধরে, কি দাগ আসতেছে না, আসতেছে না, যান যান। হ্যাঁ, দেখেন এখান থেকে ধরে এরকম একটা বক্স রাখবে। বক্সটা একটু মাঝামাঝি থাকা দরকার ছিল। আচ্ছা, বক্সটা আঁকলাম। এখন বক্সটাকে একটু ঠিকঠাক ভাবে ইয়ে করতে হবে যে আহ, আচ্ছা এই থাক, পরে এডিট আবার ঠিক করা যাবে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কি আমার টাইপ টুলের বক্সটা। এখন হচ্ছে আমি এখানে ভেতরে গিয়ে টাইপ করব 1, ট্যাব চেপে 2 তে যাব। ট্যাব চেপে, একটা স্পেসও হবে না, কিছু হবে না, ট্যাব। হুম, এন্টার টেন্টার কিচ্ছু না। আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, দাঁড়ান। ওটা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, কিসের, আচ্ছা চেঞ্জ করছি, দাঁড়ান। 1, একটা কালার চেঞ্জ করে দিয়ে কি করব, সাদা দিবে, সাদা দিলে দেখা যাবে। আচ্ছা বড় করছি, দাঁড়ান। 1, এটাকে দিয়ে দেই। আচ্ছা পরে বড় করবো। আচ্ছা 1, ঠিক আছে, আমি জুম করে নিই তাহলে তো আপনারা দেখতে পাবেন। এই দেখেন 1, টেপ চেপে, কোনো এন্টার বা কিচ্ছু দেওয়া যাবে না। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তো এখানে দেখেন আমার ঘর কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, কিন্তু এক ঘরের মধ্যে এখানে তারিখ কয়টা পড়ে গেছে, 13টা। ওইটাই ঠিক করতে হবে।
তো এটা ঠিক করতে গেলে এখন আরেকটা স্টেপ আপনারা লিখে রাখেন, এটা হচ্ছে তখনই আপনি আগে লিখতে হবে তারপর কাজ করতে হবে। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে টাইপ, টাইপের মধ্যে একেবারে নিচে লেখা দেখুন ট্যাব, এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল টি। উইন্ডো থেকে যাবেন টাইপে, হ্যাঁ উইন্ডো থেকে টাইপে, টাইপে যাওয়ার পর দেখবেন আছে ট্যাব আছে, ট্যাবে যাবেন। হুম এটা না না লিখার পরে, লিখার পরে। আচ্ছা আমরা একটা কাজ করে রাখতে পারি, সেটা হচ্ছে গিয়ে আহ, এই যে বক্সটা আছে, এই বক্সটা মিডলটাকে বের করে নিতে পারি আমরা। বক্সটা মিডলটা বের করে নিতে গেলে আমরা এটা একটু ইজি হবে, এই জন্য আমি একটু একটা কাজ করি। দাঁড়ান একটু পরে কথা বলেন। এই যে প্রত্যেকটাকে ধরছি, ধরলে কিন্তু এই যে দেখেন এখানে একটা ইয়ে হচ্ছে, দাগ দেখা যাচ্ছে না? এটা কেন দাগ দিচ্ছি, একটু সুবিধার্থে দিচ্ছি দাগ, আমি বলছি পরে। হুম আচ্ছা এখন চলে যাব হচ্ছে, আমার লেখাটা তো ওকে হয়ে গেছে, এটা সিলেক্ট করে চলে যাব হচ্ছে উইন্ডোতে। উইন্ডো থেকে, উইন্ডো থেকে চলে যাব টাইপ, টাইপ, টাইপ থেকে ট্যাব। আচ্ছা এখন এই দাগগুলো দেওয়ার কারণটা হচ্ছে কি কি খেয়াল করেন, এখানে আগে একটু দেখি আমরা। লেফট জাস্টিফাই ট্যাব, সেন্টার জাস্টিফাই, না সেন্টার জাস্টিফাই, রাইট জাস্টিফাই এবং ডেসিমাল জাস্টিফাই। তো আমরা এখানে আহ, একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যদি ক্লিক করি, একটু খেয়াল করেন, এখানে যদি ক্লিক করি আপনি নিচের দিকে একটু তাকাবেন, দেখবেন তো কিছু দেখতে পান কিনা। নিচে কিছু দেখতে পাচ্ছেন? একটা দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দাগটাই হচ্ছে আমার ট্যাবের দাগ। এখন আমি উপরে যে এই জায়গাতে তাকানোর কোনো দরকার নাই, মানে যেখানে আমার অ্যারো চিহ্ন আছে সেখানে আপনি না তাকালেও চলবে, আপনি ভেতরের দাগটাকে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা সে। দেখুন আমি যখন এটাকে এদিকে সরাইলাম, আমার টুটা কি সরে আসছে না? খেয়াল করেন নাই? এই যে দেখেন, আমি যে কোনো জায়গা থেকে নিলাম, নিয়ে ঠিক এই দাগ বরাবর নিয়ে আসলাম, দেখেন টুটা এদিকে সরে আসছে। এখন 2, 14, 26 এরা কিন্তু সেন্টারে নাই, এজন্য কি করতে হবে, এই দেখেন এখানে আছে সেন্টার জাস্টিফাই, এখন দেখেন পুরো সেন্টারে আছে। এটা গেল 2, এই বক্সের মধ্যে আসলো, এখন হবে 3 দরকার, তাহলে এখানে যে কোনো জায়গাতে ক্লিক করেন সমস্যা নাই, ক্লিক করে এটাকে আবার নিয়ে যান এখানে, এই ছেড়ে দেন, দেখেন সেন্টার জাস্টিফাই অলরেডি এটা দেয়া আছে। আবার এখানে ক্লিক করেন, করে এখানে নিয়ে যান, দেখেন 4টা এই জায়গাতে চলে আসছে। এখানে ক্লিক করেন, এটাকে নিয়ে যান এখানে, দেখেন 5 এই জায়গাতে চলে আসছে। আবার এখানে ক্লিক করে এটাই নিয়ে আসেন, এ কি বাইরে চলে গেল নাকি? হ্যাঁ না বাইরে না, ঠিকই আছে। একটা তো বাইরে এই হচ্ছে অবস্থা। এখন খেয়াল করেন, দেখেন তো সবগুলো কি, প্রথমটা আপনি সেন্টার জাস্টিফাই দিলে বাকি সবগুলা প্রথমটা, এটা এটা আমি দেখলাম, প্রচুর চেষ্টা করলাম, গতদিনও সমস্যা হয়েছে, কয়েকটা টিউটোরিয়ালও দেখলাম, ওইটাকে সেন্টার জাস্টিফাই করা যায় না, ওটা ওইরকমই থাকে, বুঝছেন? কয়েকটা টিউটোরিয়ালও দেখলাম ওইরকমই থাকে। আচ্ছা এই যে প্রথমটা, প্রথমটা ঠিক আছে, আর বাকিগুলো ঠিক আছে। আচ্ছা এখন আমরা গাইডগুলোকে হাইড করে দিতে পারি। গাইডটা নেওয়ার সুবিধা কেন বলি, আমি আমি যখন এটাকে নাড়াচাড়া করছি, একটা মনে করেন লক্ষ্য করেন এই যে বক্সটা আছে, খোলা চোখে কিন্তু তার মাঝামাঝি কোন জায়গাটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে?
আচ্ছা এখন কি নিচের গুলো নিচে নিয়ে নেবো দাঁড়ান আসছি আসি। আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করে নিয়েছি, ভুলটা হচ্ছে এটা যে উপরের ঘর খালি রেখে কাজটা করা উচিত ছিল, কারণ উপরের ঘরটা হবে আমাদের ইয়ের ঘর, ওই যে কিসের ঘর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তা আমরা নিচে নিয়ে যাই শিফটের দিয়ে ধরে। একটা জিনিস দেখবেন আগে এরকম মাঝামাঝি আছে কিনা। আচ্ছা তো এগুলাকে ফন্টটাকে এখন একটু বড় করে দিই, মোটামুটি 18-20 দিয়ে দিই, 20 দিলাম। দিয়ে এখন কি করতে হবে, স্পেসিংটা বাড়াতে হবে। স্পেসিংটা বাড়াতে গেলে এগুলো সিলেক্ট করে, সিলেক্ট লাগবে না, কন্ট্রোল টিতে যান, কন্ট্রোল টিতে গিয়ে হচ্ছে এখান থেকে স্পেসিংটা বাড়িয়ে দেবেন, সিলেক্ট করতে হবে আমাদের। আচ্ছা উপরেরটা সিলেক্ট করতে হবে না, শুধু নিচেরগুলো সিলেক্ট করেন। আচ্ছা এর আগে একটা জিনিস আমাকে বুঝে নেন, আপনি নিচেরগুলো চিন্তা করবেন না, ওয়ানটা কিন্তু এই ঘরের মাঝামাঝি নাই, কিন্তু আছে কি ওয়ানটা এই ঘরের মাঝামাঝি নাই, তাহলে এটাকে একটু আমরা নিচে নামিয়ে, এখন কি আছে। আচ্ছা মাঝামাঝি না থাকলেও সমস্যা নেই, আমরা এখানে কোনো কাজ করব না, এটাকে এখান থেকে কপি পেস্ট করে এমনিতেই পরে নিয়ে যাব। তো এখন দেখেন ওই উপরে 7টা বাদে এইগুলো সিলেক্ট করে কন্ট্রোল টি দেবেন, দিয়ে এখান থেকে এটা বাড়াতে থাকবেন। এগুলো যাচ্ছে কি, আপনি আপনার সুবিধা মতো যতটুকু দরকার, ঘর নিচে আরেকটা আছে না। আচ্ছা স্পেসিং বেশি হয়ে যাক সমস্যা নেই, আর আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে আহ, আমরা এই ঘরের মধ্যে কিছু কাজ করব না, আমরা এখান থেকে সরাই নিব এটাকে পরে। আচ্ছা স্পেসিং বেশি হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, দাঁড়ান একটু অটো দিয়ে দেখি কি হয়। অটো দিয়ে একটু একটু বেশি দেব না আমরা। এই থাক, ওকে। এখন এই যে আমার ইয়েটা হলো, আচ্ছা এরপরে এখানে ঘরে বসলো কিনা সেটা দেখার দরকার নেই। আচ্ছা এখন এই জায়গাতে গিয়ে আমি দেখেন টি টি লিখবো, মানে টি নিয়ে এখানে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করবো, এই ঘরটার মধ্যে ক্লিক করলে প্রথমে কি হয়, সানডে না, SUN সান, তারপর ট্যাব চাপবেন, পাশের ঘরে চলে যাবে, MON, ট্যাব চাপবেন, TUE, ট্যাব, WED, হ্যাঁ, THU, FRI, SAT। তো এখানে যে জিনিসটা হচ্ছে খেয়াল করেন যে আমি এইগুলো কিন্তু আর সেন্টার জাস্টিফাই করতে হয় না, কারণ ওই যে আগে থেকে ট্যাব করা আছে আমার, এজন্য এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা এখন একটু এদিক সেদিক করতে পারেন আপনারা, হালকা যদি এটাকে একটু টেনে যদি সরাতে চান সরান, সমস্যা নেই। তো আমার এই হচ্ছে মূলত কাজ এতটুকু, একটা দুইটা, এটা গ্রুপ করে এই পাশ থেকে সরিয়ে নেন, আমার এখানে আর কোনো কাজ নেই। আচ্ছা এখন এখানে স্পেসিং বেশি হয়ে গেছে, স্পেসিংটা একটু কমায় দেন। এই হচ্ছে আমার একটা মাস তৈরি। এখন এই মাস থেকে যদি আমি অন্য মাসগুলো তৈরি করতে চাই, এই যে গতদিন আমরা যে নিয়মে করেছিলাম সেম নিয়ম, এটাকে একটু ছোট করে আমরা এখন এক পাশে সরিয়ে রাখি। আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে দেখবেন, আমি যদি এগুলোকে এখন সিলেক্ট করি, মানে লক্ষ্য করেন এইভাবে সিলেক্ট করলাম, পরে যদি ছোট বা বড় করতে চাই তাহলে কি হয় দেখি,
বড় হলে সমস্যা হচ্ছে না, ছোট করলেও সমস্যা করছে না, কিন্তু অনেক সময় যেটা দেখতে পাবেন সেটা হবে কি জানেন, ওই এরকম থাকবে না, দেখা যাবে 7 তো 8 দেখা যাবে উপরে চলে যাচ্ছে, 9 নিচে নেমে আসতেছে, এরকম কাজ করবে। কিন্তু এখন সমস্যা করছে না, তাহলে তো আরো ভালো। ওকে, সমস্যা যদি করে আপনার, তখন ছোট বড় করতে গেলে একেবারে লাস্টে ছোট বড় করতে হবে, মানে সব মাসগুলো তৈরি হওয়ার পর ওই এক্সপ্যান্ড করে দিতে হবে, মানে আউটলাইন তৈরি করতে হবে, তারপর ছোট করতে হবে। ঠিক আছে? এখন এই ঝামেলাটা করতে পারে একটাই কারণ, সেটা হচ্ছে ওই যে আপনার টাইপ মোডে আছে তো, ওই ট্যাবের কারণে এটা প্রবলেম করতে পারে। এখানে স্পেসিংটা হালকা একটু এই। এখন এই মাসটার নাম মনে করেন জানুয়ারি, আমি উপরে জাস্ট হালকা করে একটা লিখে রাখি জানুয়ারি, সেন্টারে দেন। এটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিতে পারেন। আজকে ক্যালেন্ডার পর্বটা শেষ করতে চাই। আচ্ছা, ওকে। এখন বাকি মাসগুলো তৈরি করা, এই একটা মাস তৈরি করতেই আপনার যা ঝামেলা, এই যে এই বক্স তৈরি করা, এই করা সেই করা, অনেক কাজ করেছেন শুধু ওই একটা মাসের জন্য। পরে পরে কিন্তু আর কোনো ঝামেলা নাই। এন্টার নাই এখানে, এন্টার দরকার নাই, আগের যে সিস্টেমে করছেন এন্টার দিয়ে, আর এখন কোনো এন্টারের কাজ নাই। ওকে, কি করতে হবে? পেজের সাথে বুঝি নাই। হ্যাঁ, অ্যালাইন করা দরকার। এখানে অ্যালাইনে একটা ঝামেলা করছি কোন জায়গায় জানেন, যে পরে এই দিকটা যে যখন টানছি, তখন সানডেটা কিন্তু আবার ঠিক মিডিলে নাই কিন্তু। এই যে দেখেন, আবার দেখতে হবে তাহলে পেছনে যায়। ওটা সহজ হইলো, ওটাতে হিসেবের মধ্যে গন্ডগোল আছে। এই দেখেন, এগুলা কিন্তু আছে এখন মিডিলে। সানডেটা এখন যদি করতে হয়, সানডেটাকে একটু আলাদা করে নিতে হবে, বুঝছেন? আমি দেখলাম অনেক অনেক চেষ্টা করে আমি দেখছি রুমে, যে এটাকে সেন্টারি, মানে এগুলো যে যে দুইয়ের 9-এর ঠিক মাঝামাঝি কিন্তু 16 আছে, কিন্তু 8-এর ঠিক মাঝামাঝি কিন্তু 15 নাই কিন্তু। ঠিক আছে? 8-এর ঠিক মাঝামাঝি 15 নাই, এটা হচ্ছে ইয়ে দিয়ে আছে, কিন্তু আমি দেখলাম চেষ্টা করেছি অনেক, কিন্তু পারি নাই আসলে। হ্যাঁ, কয়েকটা ইউটিউবে কয়েকটা টিউটোরিয়ালও দেখলাম এই এই রিলেটেড, সেখানেও দেখলাম এভাবেই করছে ওরা। হ্যাঁ, 0102 দিয়ে করা সম্ভব। এখানে একটা দেখি, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে একটা একটা স্পেস যদি দেই এখানে ওয়ানে, এটা যদি একটা স্পেস দেই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। স্পেস একটা দিলে হয়ে যাচ্ছে 18, এখন মাঝামাঝি আছে না? না, প্রায় না, অনেকটাই মাঝামাঝি। না না, এই যে দেখেন, এখন ঠিক আছে। 18 15 টু 22 29। আচ্ছা, আচ্ছা। তো এই একটা মাস আমাদের তৈরি, এটা থেকে এখন আমি বাকি 11 মাস তৈরি করতে পারবো। এটাকে একটু এক পাশে এখান থেকে এখানে সরিয়ে রাখি। কোথায় ক্লিক করতে ভাই? এই হচ্ছে আমার 1 মাস। এখন এটাকে কি করতে পারি? অল্টার চেপে কপি করতে পারি, আমি যতটুকু দূরে দিতে চাই আমি দিয়ে দিলাম। আবার যদি এরকম করতে চান, আহ,
এখানে রাখলেন। একটা ঝামেলা থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু নির্দিষ্ট দূরত্ব দিয়ে দেই। যে আমি চাচ্ছি, এই দেখেন এখানে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, একটা স্কোয়ার সাইজের রেক্টেঙ্গেল নেই, খুব ছোট্ট একটা রেক্টেঙ্গেল নেই, এটা হচ্ছে 0.3951, আরো ছোট নেই 0.25, এখানে নেই 0.25, নিয়ে ওকে দিলাম। একটা ছোট্ট, দেখেন এখানে একটা ছোট্ট কি তৈরি হয়েছে, শেষ। আচ্ছা 0.25 এ কি নিলাম, এটা একটা একটা শেপ নিলাম। তো শেপ নেওয়ার পর এটাকে আমরা এটার বর্ডারের মধ্যে এনে এইভাবে বসাবো, জাস্ট এই বসাইলাম। এখন আমার মনে হচ্ছে এটা একটু ছোট হয়ে গেছে, একটু হালকা বড় করলে ভালো হবে। তো শিফট অল্টার চেপে, আচ্ছা ওকে, এটা কেন দিলাম বলেন তো? না ফের মাথার উপর ছাড়িও না। স্যার কাজ তো শিখবো নাকি স্যার, কাজ শিখবো না স্যার। একটু জানালাটা খুলে দিতে আচ্ছা আচ্ছা পারেন আচ্ছা, রেকর্ড শুধু বাড়ছেই। আচ্ছা দেখেন, এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করে অল্টার চেপে কপি করব, এবং এখানে লালটা দেওয়ার কারণ হচ্ছে আমি ঠিক লালটার পাশে এনে, লক্ষ্য করেন, অল্টার চেপে কপি করলাম। ইন্টারসেক্ট ওইখানে ব্যাপার কি, ইন্টারসেক্ট ওখানে স্যার শিফট ধরে। শিফট ধরেই তো করলাম, কিন্তু আচ্ছা যাই হোক, আহ, আমি আর্টবোর্ডে কাজ করছি না, কন্ট্রোল 0 দিলে বারবার ওইখানে চলে যাচ্ছে। আচ্ছা স্পেসিংটা আরো বেশি দরকার না, তো এক কাজ করি, লালটা এখন ডিলিটই দিয়ে দিই। ওকে, স্যারও দেবো। আচ্ছা প্লিজ প্লিজ একটু দেখেন, প্রথমটা অল্টার চেপে এমনি আপনিই কপি করেন, সমস্যা নেই। আপনি দেখেন যে কোন জায়গা দেখতে ভালো লাগছে, সেই জায়গাতে নিয়ে ছেড়ে দেন। তারপর কি করতে হবে এখন? আমি পাশে যাচ্ছি আরো দুইটা, একটা কপি করলাম অল্টার চেপে, তাহলে পাশে যদি আরো দুইটা নিতে চাই তাহলে কি করতে হবে? জি স্যার। কন্ট্রোল D। এই দেখেন, কাজের ছেলে পারে কিন্তু। আমি ওই কাজের ছেলে বলিনি, মানে এই কাজ পারে না, ওই কাজ। তাহলে এখানে কয় মাস হলো? আমাদের ডগ ইয়েটা একটু বড় তো, 4 মাস। আচ্ছা, এগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে এখন একটার সাথে একটা লেগে গেছে, এটা সমস্যা নাই, পরে ইয়ে করে নিতে পারবেন। আচ্ছা, তারপর আরো 4 মাস দরকার, এই চারটাকে সিলেক্ট করেন, অল্টার চেপে কপি করেন, করে ছেড়ে দেন এখানে, হয়ে গেল আরো 4 মাস। এখন কন্ট্রোল D, কয় মাস হলো? 12 মাস হয়ে গেছে। এখন একটা ক্যালেন্ডার যদি আপনার সামনে থাকে তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এবছরের জানুয়ারি শুরুই হয়েছে রবিবার থেকে, জানুয়ারি শুরুই হয়েছে রবিবার থেকে, তো কাজেই ভালো। তার মানে হচ্ছে আমার জানুয়ারি মাস নাড়াচাড়া করার কোনো দরকার নাই। চলেন ফেব্রুয়ারিতে যাই। এই হচ্ছে আমার ফেব্রুয়ারি, এখানে উপরে লিখে নেই ফেব্রুয়ারি, তাহলে আর পরে খুঁজে পেতে সমস্যা হবে না। FEBRUARY, ফেব্রুয়ারি। এখন এখানে যান, গিয়ে জানুয়ারি শেষ হয়েছে কি বারে? এখানে মঙ্গলবারে, তাহলে এখানে ফেব্রুয়ারি শুরু হবে কি বার থেকে? বুধবার থেকে। এখন বলেন আমি এখান থেকে কিভাবে যাব? এন্টার না, ট্যাব, লক্ষ্য করেন, ট্যাব চেপে চেপে ওয়েডনেসডেতে চলে যাব, অটোমেটিক্যালি চলে গেল। এখন 2017 ফেব্রুয়ারিটা কিন্তু 28 দিনে হবে, তাহলে 29, 30, 31 কেটে যান, শেষ। ফেব্রুয়ারি মাস সেট আপ। আসেন মার্চ, মার্চ মাস গেল। এখন মার্চ মাসে এসে এটা শেষ হয়েছে মঙ্গলবারে, তাহলে এটা শুরু হবে কি বারে? বুধবারে। তাহলে হচ্ছে ট্যাপ চাপেন, বুধবার। এই মাস, মার্চ মাস কিন্তু 31 দিনে, তো ওকে। এটা হচ্ছে এপ্রিল,
এপ্রিলে আসেন, এটা শেষ হয়েছে শুক্রবারে, তাহলে এটা শুরু শুরু হবে শনিবারে। তো ট্যাপ চেপে চেপে যান শনিবারে। এখন 30-31 আমাদের মূল বক্সের বাইরে চলে গেছে না, হিসেবের বাইরে। এই 30-31 কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়ে না, নেক্সট মান্থে যাওয়ার দরকার। আচ্ছা, এখানে তো আমরা এক মাস সেট আপ করছি, বুঝছি। হ্যাঁ, এখন 30-31 যেটা, 30-31টা তো মনে করেন, দেখেন আমার, আমি চাচ্ছি যে এই সোজা থাকবে সবগুলা, কিন্তু 30-31টা কিন্তু নিচে চলে গেছে। তখন আমি, এটা আমরা ক্যালেন্ডারে দেখে থাকবো যে 30 বা 31 যদি অতিরিক্ত থাকে সেটাকে ক্যালেন্ডারের উপরে নিয়ে আসে কিন্তু। তো এই দেখেন কন্ট্রোল ভি দিয়ে 30-31কে উপরে নিয়ে আসলাম, আর একটা, এই হচ্ছে অবস্থা। দেখেন 1 তারিখ শনিবারে শুরু হয়েছে, আর এখানে 30-31 এখন কোথায় চলে গেল? স্যার 31 হবে। হ্যাঁ, 31 হবে স্যার। ও এপ্রিল তো 30, হ্যাঁ 31 কাটা। তাহলে এখানে একটা ট্যাব দিয়ে এটাকে সরায় দেন আর কি, শনিবার। এপ্রিল মাস শেষ। এইভাবে বাকি 12 মাস সেট আপ করতে হবে। আচ্ছা, আমি শেষ করে নিই সবগুলো, তারপর আপনাদের এখানে আরো কিছু দেখানোর আছে। মে, জুন, জুলাই। এপ্রিল মাস কি বারে শেষ হলো বশির ভাই? এপ্রিল মাস রবিবারে শেষ হলো, তাহলে মে মাস শুরু হবে সোমবার থেকে। শুরু শনিবার থেকে হয়েছে মানে শেষটা। হ্যাঁ, মে শুরু সোমবার থেকে, মে মাস হচ্ছে 30 দিনে। জুন মাসে যান, জুন মাস শুরু হবে, হ্যাঁ হ্যাঁ, আর জুন শুরু হবে বৃহস্পতিবার থেকে। ট্যাপ চেপে চেপে বৃহস্পতিবারে চলে যান। জুন মাস হচ্ছে আবার 30 দিনে, তাহলে 31টা কেটে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখন দেখা যায়। আচ্ছা, 30 দিনে, আহ 30 দিন শেষ হয়েছে শুক্রবার, তাহলে জুলাই শুরু হবে শনিবার থেকে। চলে যান শনিবার শনিবার শনিবার। জুলাই হচ্ছে আবার 31 দিনে কিন্তু। তাহলে এই 30-31 কেটে দেন এখানে, 30-31 কেটে দিয়ে এখানে লিখেন 30, 30 শেষ। জুলাই শেষ, এটা হবে আগস্ট। AUGUST, আগস্ট। আগস্ট শুরু হবে তাহলে কিবার থেকে? মঙ্গলবার থেকে। মঙ্গলবার। আগস্টে হচ্ছে 31 দিনে। সেপ্টেম্বর, সেপ্টেম্বর। দেখেন তো সেপ্টেম্বর কিবার থেকে শুরু হয়েছে? ফ্রাইডে থেকে শুরু হয়েছে। ফ্রাইডে, সেপ্টেম্বর হচ্ছে 30 দিনে না? তারপর হচ্ছে অক্টোবর, অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে অক্টোবর। স্যার একটু বাইরে আসতো। এখন বাইরে কিভাবে আসবো? এই 5 মিনিটের আমি একটু পরে আসছি কেন? কথা আছে। ক্লাস চলতেছে তো। অফিসে খুব এরকম করলে কেমনে হবে আমি বুঝি না, শুধু এই দৌড়াদৌড়ি। স্যার আসলে বলে জানতো। এখন আসলে মানে তাহলে কখন আসবে? 30 অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে মঙ্গলবারে। নভেম্বর হচ্ছে বুধবারে শুরু হবে। আচ্ছা, এই মাসটা সেট আপ করবেন, একটু কেয়ারফুলি করবেন, একটু এদিক সেদিক হলে তারিখে গন্ডগোল বেঁধে যাবে। ডিসেম্বর, নভেম্বর শেষ হচ্ছে বৃহস্পতিবারে, তাহলে ডিসেম্বর শুরু হবে শুক্রবারে। 31 কেটে দেন, ওখানে নিয়ে বসিয়ে দেন 31। শেষ। হ্যাঁ, 31 ওই উপরে নিয়ে গেছি, নিচে চলে আসছিল তো, উপরে নিয়ে গেছি এই জন্য। আচ্ছা, আমাদের মাস সেট আপ শেষ। এই 12 মাস সেট আপ হয়ে গেছে। এখন এটাকে,
পড়ে গেলে আচ্ছা শুনেন, বললাম মানুষগুলোই ভালো না এখন গিয়ে বলছি এই যে 12 মাস তৈরি হলো, এটাকে আপনি সেভ করে রেখে দিবেন অন্য একটা ফাইলে। কারণ হচ্ছে এটা দিয়ে আপনি কি করতে পারবেন, অনেক অনেক ক্যালেন্ডার তৈরি করতে পারেন, যে আপনার মাসটা তৈরি। এখন আমি যদি আহ, এখন শুনেন, এটাকে কেন আলাদা সরিয়ে রাখবো, এই কারণে যে আমি যদি এটাকে ভেঙে দেই, ভেঙে দেওয়া মানে কি আউটলাইন তৈরি করা। যদি আউটলাইন তৈরি করি, পরে কিন্তু এটাকে আর এডিট করতে পারবেন না। করা যাবে? বুঝছেন আমার কথা কি বলছি? আমি যখন এটাকে এক্সপ্যান্ড করে দেবো, তখন তো আর ইয়ে থাকবে না, সে ফন্ট থাকবে না, শেপ হয়ে যাবে। তো এই জন্য আমি এটাকে আলাদা করে অন্য জায়গায় সেভ করে রেখে দেবো, যাতে আমার পরে কাজ করতে গেলে এটা নিয়েই আবার কাজ করতে পারি। তো আমরা এটাকে একটা সেভ করে একটা জায়গায় রেখে, এখানেই সেভ করে রেখে দেই। হুম, আচ্ছা রেখে দিলাম। এখন একটা নিউ ডকুমেন্ট নেই, একটু বড় ডকুমেন্ট নিয়ে কাজ করি। 17 ইঞ্চি 22 ইঞ্চি নেওয়া আছে এখানে। আর এটা পয়েন্ট, আচ্ছা এটা থাক, সমস্যা না। ওকে, নিলাম। নেওয়ার পর এই ক্যালেন্ডারে যা যা মাস আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখানে নিয়ে আসি। এটা বড় হোক সমস্যা নাই, সাদা লিখা ওটার সাথে মিশে গেছে একেবারে। আচ্ছা, এখন যে কাজটা আমরা একটা একটা মাস করে করতে হবে। এখন আগে যদি আমি সবগুলোকে ভেঙে দেই, মানে আপনাকে বুঝতে হবে যে না, এটাতে আমার আর কোনো ফন্ট এডিট করার কোনো প্রয়োজন নাই, কোনো ফন্ট আমি আর দেবো না। তাহলে আপনি এগুলোকে সব একসাথে সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিয়েও এক্সপ্যান্ড করতে পারেন, আবার অবজেক্টে গিয়েও এক্সপ্যান্ড করতে পারেন। আচ্ছা, এটা কেন করলাম? কারণ হচ্ছে যে এটা করার আগে আমি দেখাই আপনাকে, এক্সপ্যান্ড করার আগে দেখাই যে সাধারণত ক্যালেন্ডারে কি থাকে, ছুটির দিনগুলো লাল থাকে। তো এখন আমি যদি টাইপ টুল দিয়ে আমি যদি মনে করেন এই শুক্রবারের যে তারিখগুলো আছে, আমি যদি শুক্রবারের 6, 13, 20, 27 এগুলো যদি সিলেক্ট করতে চাই, কি হয় দেখি একটু। কোনটা? আগে দেখেন আপনি, আমি এগুলো যদি এখন সিলেক্ট করতে চাই, কি হচ্ছে, সব সিলেক্ট হয়ে যাচ্ছে, ঝামেলা। এখন তাহলে কি আমাকে একটা করে সিলেক্ট করতে হবে, তারপর এটা সিলেক্ট করতে হবে, এরকম সময় বেশি লাগবে না? করা যাবে, সময় বেশি লাগবে। তো এই জন্য যা করব সেটা হচ্ছে এই সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দেব। লক্ষ্য করেন, সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দিলাম, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। তাহলে সে এখন কি কি হিসেবে আছে, সেই হিসেবে আছে। এখন আপনি জান এখানে সাধারণত কি হয়, ফ্রাইডে এবং স্যাটারডে ইয়ে হয়, ছুটির দিন। এই দুদিন সিলেক্ট করবেন। আচ্ছা, এখন সিলেক্ট হচ্ছে না কেন বলেন তো? গ্রুপ হিসেবে আছে। তারপরে আমরা একটা জিনিস দিয়ে করতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে গ্রুপ থাকা অবস্থাতেও করা যাবে। দেখেন দুটো সিলেক্ট করলাম, পরে এখান থেকে কালারটা দিয়ে দেই লাল। কই লাল, এটা লাল। দেখেন এগুলো কি হয়ে গেছে, এখন লাল হয়ে গেছে, ফ্রাইডে থেকে স্যাটারডে। না, ছুটি তো লাল দিয়েই বোঝানো হয়। এখন লালের মধ্যে একটু তফাৎ করে যেতে পারে, একটা গাঢ় লাল। আচ্ছা, সবুজ দেবেন আপনি, দেন, এটা আপনার ইচ্ছে। সবুজ, বাংলাদেশ হয়ে গেছে না? আচ্ছা, জানুয়ারি শেষ, এখন জানুয়ারিতে সরকারি ছুটি আছে, না এবার নাই মনে হয়। থাক। আচ্ছা, এখানে আসেন, ফ্রাইডে স্যাটারডে সিলেক্ট করেন, পরে এখান থেকে দেন। আচ্ছা আচ্ছা, আমরা শুধু ফ্রাইডে, ফ্রাইডে হচ্ছে রেড। সবুজ, কোন সবুজ ইউজ করেছিলাম সেটা তো ভুলে গেছি। যা, এটা ইউজ করেছি না? আচ্ছা, 21 তারিখ ছুটি আছে, লক্ষ্য করেন, এই যে দেখেন 21 তারিখ। আপনি কিন্তু এই সিলেকশন দিয়ে হবে না, পার্থক্য দেখছি এইটা, এটার মধ্যে তফাৎই এখনো বুঝেন না। না লাল
না এটা রেট দেব। দেখেন দেখ, শেষ ফেব্রুয়ারি মাসে ছুটির দিন শেষ। মার্চ মাসে আসেন, লাল। ছাব্বিশে মার্চ, এই রবিবার আছে তো, ভালো তো। জি স্যার, শুক্র শনি রবি স্যার 3 দিন বন্ধ করবো। স্যার মার্চ মাসে তো আমাদের শেষই 16 তারিখ। বৃহস্পতিবার তো স্যার আমাদের মার্চের ডেট। এই এই এপ্রিল মার্চে না, মার্চের 16 তারিখ। না, এপ্রিলে 15 তারিখ। পয়লা বৈশাখের পরের দিন আপনাদেরকে বিদায় দিয়ে দেব। সমস্যা নেই স্যার, পয়লা বৈশাখে একটু টিএমএস এর আগেই আপনাদের শেষ হয়ে যাবে, ওই যে প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। ওই যে অক্টোবরের 16 তারিখে তৈরি। 16 তারিখে বিদায়, সবাইকে কেঁদে কুঁদে বিদায় দিয়ে দেবো। তুফানি ভাই তো এখনই যা কান্নাকাটি করে। স্যার লোকটা ভালো। এই আগস্ট 15 তারিখ আগে স্যার আমার চোখ দিয়েও পানি এসে পড়ছে, বড় ভাইরা চলে যাবে। আরে ভাই, ওটা ওটা আমার জন্মদিন। না, ওই দিন শুভ দিবস না। খারাপ কি এখন, এটা কি? হ্যাঁ মানে উচ্ছ্বাস বেশি প্রকাশ করা যায় না ওই দিন, যেহেতু এখন আওয়ামী সরকার ক্ষমতায়। না ঠিক আছে। স্যার এই তো জুলাই মাস, স্যার জুলাই মাসের 29 তারিখ স্যার। আপনারা সেখানে স্যার 28 তারিখে 29 কই স্যার? খালেদা জিয়ারটা তোরে ভাই ফেক, আমার তো হচ্ছে অরিজিনাল রে ভাই। স্যার স্যার জুলাই মাসের 29 তারিখ তো ভ্যাল হয়ে গেছে স্যার। এই যে 29 আচ্ছা 29 তারিখে আমার বার্থডে স্যার, জুলাই মাস। তাই। জি সবুজই করছে, গ্রিন গ্রিন আচ্ছা এক কাজ করেন, আপনারা এই সিস্টেমে একটা মাস আগে সেট আপ করেন, তারপর এটা অন্য জায়গায় নিয়ে আমরা একটা সেট আপ করে একটা ফুল ক্যালেন্ডার করবো দেখি। ইয়ে ভাই, একটা মাস সেট আপ করেন এই সিস্টেমে, যে সিস্টেমে করলাম আজকে। ভুলে গেছেন? এই জন্য তো বলছিলাম লিখে রাখার জন্য। আচ্ছা আমি তারপর আবার বলছি দাঁড়া। আবার স্যার কত কষ্ট, কষ্ট স্যার। কাকে? কোন স্যার বলছে? ইয়ে কই, বাবলু স্যার কি আজকে আসছে অফিসে? না না, ওই যে রুম চেঞ্জের কথা যেটা বললো এটা। এখন ওরা কই, মেয়ে দুইটা কই? এই ওনাদের জিনিস কই নিয়ে রেখেছে? স্যার আপনাদের বিছানার উপর। আচ্ছা আচ্ছা ভাই, এদিকে একটা রুম টুম দেখেন, আমরা বাইরে চলে যাবো, এখানে থাকলে ঝামেলা। বাইরে গেলে ওই 9টা 5টা যা পেরা পেরা। ওই যে বলছিলাম মনে হয় কেমিস্ট্রিতে যখন জয়েন করি,
তো এখানকার যিনি একজন কলিগ উনি রতন ভাই, তো সে আমাকে, আমি তো স্টুডেন্ট ছিলাম যেহেতু এখানকার, উনি আগে থেকেই চিনতো। তো যেদিন জয়েন করি তো উনি হাত হ্যান্ডশেক হ্যান্ডশেক করে বললো, ওয়েলকাম টু দ্য প্যারা। স্যার দুইটা লাল হয়ে গেছে স্যার, একটা সবুজ, ডার্ক সবুজ, কথা আচ্ছা, এটা ব্যাপার না। ও রেকর্ডিং চলতেছে।